আমি আমার নাম গোপন রাখতে চাই। বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশে ঘুরে দেখে। তার কিছুক্ষণ পরে কবিরাজ বাড়ি বাঁধ দিয়ে দেয়। সে সময় কবিরাজের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। বাঁধ দেয়া শেষ হলে নাকের রক্ত মুছে আবিরকে সাথে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। নতুন উঠছে বিল্ডিং, কিছুদিন আগে পিলার এবং সেই সাথে ইটের দেয়াল বসানো হয়েছে। কবিরাজ একটা দেয়ালের কাছে এসে বলল দেয়ালটাকে ভাঙার ব্যবস্থা করতে। আবির কিছুটা ইতস্তত করল, কারণ নতুন তোলা দেয়াল, বাবা যদি কিছু বলে। পরে কবিরাজ বলল যে দেয়াল নতুন করে তোলার খরচপাতি উনিই দিয়ে দেবেন যদি কিছু না থাকে। তারপর দেয়াল ভাঙার মতো কিছু না পেয়ে চাচাদের মাধ্যমে কুড়াল নিয়ে আসা হলো এবং কুড়ালের পেছনের অংশ দিয়ে দেয়ালটা ভাঙতেই বেরিয়ে এলো একটা পুতুল। পুতুলটা চুলে বাঁধা এবং টুথপিক ঢোকানো, সাথে একটা কাগজে কি সব উদ্ভট লেখা এবং চিহ্ন। পরে কবিরাজ এই সব কিছু ডিসপোজ করলেন। সবকিছু ডিসপোজ করা শেষে আবির কবিরাজকে জিজ্ঞেস করল এসব কে করেছে। কবিরাজ বলল তাদের রীতিতে নেই কখনো এই উত্তর দেয়ার, কারণ ব্ল্যাক ম্যাজিক যে জিনের মাধ্যমে করেছে, যদি কে করেছে সেটার উত্তর জানিয়ে দেয়া হয় তাহলে কবিরাজের নিজেরও ক্ষতি করবে সেই জিন। তারপর আবির জিজ্ঞেস করে এসব কেন করেছে। কবিরাজ বলল যে সম্পত্তির লোভে এই সব করা হয়েছে। এর ফলে আবিরের বাবা অসুস্থ হয়ে মারা যাবার পাশাপাশি তার উত্তরাধিকার হিসেবে যারা আছে তারা মেধাশূন্য হয়ে পড়বে এবং পাগল হয়ে যাবে। এতে করে সম্পদের কোনো উত্তরাধিকার থাকবে না। আবির বাসায় ফিরে এলো। আঙ্কেলও কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। সবকিছু স্বাভাবিক চলছিল। আঙ্কেল গ্রামে গিয়ে আবার বাড়ি তোলার কাজ শুরু করলেন। সবকিছুই ঠিকঠাক। করোনা পরিস্থিতিও তখন মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় এসেছে। তারপর এইচএসসি দিয়ে আবির যখন বাসায় ফিরে আসে তখন কিছুদিন পরে তার ছোট ভাই ছুটি শেষে কলেজে চলে যাবে। যেদিন চলে যাবে তার আগের দিন হুট করে আঙ্কেল বলছেন তিনি বাড়ি যাবেন। তার মাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু তার পরদিন আবিরের ছোট ভাই কলেজে যাবে দেখে আঙ্কেলকে সেদিন না যাওয়ার জন্য অনুরোধ করা হয় এবং বলা হয় কাল কলেজে পৌঁছে দিয়ে তারপর যেন তিনি দাদির কাছে যান। আঙ্কেল সাধারণত কখনো এরকম করেন না, কিন্তু উনি কাঁদতে কাঁদতে আবিরের ভাইকে বলেছিলেন আজই তার যেতে হবে। উনি ক্ষমা চাইছিলেন তার ছোট ছেলের কাছে, কাল তাকে কলেজে দিয়ে আসতে পারবেন না। বাবার কান্নার জন্য ছোট ভাই পরে মেনে নিল এবং বলল সাবধানে যেতে। আঙ্কেল রওনা দিল। উনি গ্রামে পৌঁছে সবাইকে জানালো উনি গ্রামে পৌঁছেছেন, রাতটা থেকে পরদিন আসবেন। এদিকে আবিরের ছোট ভাইও পরদিন গাড়িতে করে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। কলেজে পৌঁছানোর সাথে সাথে গেটে থাকা গার্ড ছোট ভাইকে বলল তার স্যার তাকে ডাকছে। স্যারের কাছে গিয়ে ছোট ভাই শুনল তার বাবা অসুস্থ, এখনই তাকে বাসায় ফিরে যাওয়ার জন্য আকস্মিকভাবেই ছুটি দেওয়া হয়েছে। তবে তাকে বলা হলো সে যেন গ্রামের বাড়ি যায়। ছোট ভাই তৎক্ষণাৎ গাড়ি করে গ্রামের বাড়ি রওনা দিল। পথে কল দিল আবিরকেও তার মাকে, কেউ ফোন ধরছে না। ছোট ভাই আন্দাজ করে নিল কি হতে পারে। বাড়ি পৌঁছে সে দেখে লোকের ভিড়, পুলিশ সহ সবাই দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে সে দেখে আঙ্কেলের মরদেহ। আঙ্কেল গতরাতে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। আঙ্কেলের জন্য সেই সপ্তাহে মিলাদের আয়োজন করা হয়েছিল। মিলাদে ওই কবিরাজটা এসেছিল। কবিরাজ অপেক্ষা করছিল। আবির কিছুটা ফ্রি হতে কবিরাজ আবিরের সাথে কথা বলতে চাইল। কবিরাজ আবিরকে বলল দ্বিতীয়বার আঙ্কেলের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব শক্তিশালী জাদু ছিল এটি। কিন্তু আঙ্কেলের শোকে আবির তখন এইসব বিশ্বাস করতে না পেরে কবিরাজের সাথে দুর্ব্যবহার করে। অবস্থা বুঝতে পেরে কবিরাজ আবিরকে বলে সেও তার ভাই যেন সাবধানে থাকে। তার 6 মাস পর আবির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আসে। একাডেমিতে জয়েনের পূর্বেই তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়, সার্জারি করা হয় এবং সিএমএইচে থাকে। সেখানে তার সাইকোলজিক্যাল প্রবলেম ডিটেক্ট করা হয়। সিএমএইচ থেকে মেডিকেল রিপোর্ট আসে। সেই বোর্ডের সিদ্ধান্তে সে আউট হয়ে যায়। তারপর তাকে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে অব্যাহতি দেয়া হয়। সে এখন পুরোদস্তুর পাগল, সাইকোলজিক্যালি ইমব্যালেন্সড। আঙ্কেলের মৃত্যু কিছুদিন পরে তার ছোট ভাই ক্যাডেট কলেজ থেকে পালিয়ে যায়। ফলস্বরূপ তাকে ক্যাডেট কলেজ থেকে বহিষ্কার করা হয়। তার ছোট ভাইও এখন ধীরে ধীরে সাইকোলজিক্যালি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে। সমস্যার সমাধান কোথায় আমার জানা নেই। সাম্প্রতিক অবস্থা এতটুকুই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা আপনি পাঠিয়েছেন, একটা পরিবারের পুরো কাহিনী এবং একটা পরিবার কিভাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তার এক করুণ কাহিনী এটি।
আমরা ব্ল্যাক ম্যাজিকের মতন এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে যতটা সম্ভব নিরাপদ রাখি এবং অবশ্যই এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা যারা বোঝেন তাদের সাথে কথা বলি এবং সমস্যা সমাধানের চেষ্টা করি। এটাই প্রত্যাশা থাকবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।